২৪-এর গণঅভ্যুত্থানের আগে পরে এমনকি এখনও দেশের মানুষের নজর আটকে আছে নিত্যপণ্যে। কেননা চড়া দামের জাঁতাকলে একরকম পিষ্ট সীমিত আয়ের মানুষ, আবার মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে জড়িয়ে ব্যবসার পরিস্থিতিও। ফলে জন আকাঙ্ক্ষা পূরণে মাছ, মাংস, তেল, চিনি, মশলাসহ ৬০টি নিত্যপণ্যে করহার অর্ধেকে নামানোর প্রস্তাব হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এখন প্রশ্ন হলো, কেবল কর ছাড়ে পণ্যের দাম সাধারণের নাগালে আসবে তো? শুধু ভ্যাট ট্যাক্সে কমালে কিন্তু পণ্যের দাম কমবে না। যদি উৎপাদন খরচ কমে তাহলে কিন্তু পণ্যের দাম কমবে। সিলেক্টিভ হতে হবে, যে সমস্ত পণ্য লোকালি প্রডিউস হয় সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই শ্রেণীভেদে কিন্তু এই সমস্ত ইম্পোর্ট করা পণ্য ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা চিন্তা করতে হবে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নীতি বৈষম্য ঘিরে একক পণ্য আর বাজারে একরকম খাবি খাচ্ছে রপ্তানি খাত, যেখানে গতি আনতে নানামুখী প্রচেষ্টা রয়েছে এবারের বাজেটে। কিন্তু তাতেও রপ্তানি কর্মসংস্থান বৃদ্ধির নিশ্চয়তা দিতে পারছেন না উদ্যোক্তারা। দুশ্চিন্তা আমলাতান্ত্রিক জটিলতা ঘিরে। সার্কুলারগুলো তৈরির সময় এমনভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা আসলে এই যে সার্কুলারে বা এই যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীর যে যে সদিচ্ছা, এটা আসলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। ফলে এই জায়গাগুলোতে আমাদের মনে এখন একটু নজর দিতে হবে যে এটা বাস্তবায়ন যারা করবে, ফিল্ড লেভেলে যারা কর্মকর্তা, তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করাটা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিকভাবে ব্যবসা বান্ধব বাজেট মনে হলেও বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে, আর সেখানেই সরকারের বড় চ্যালেঞ্জ। মূল বিষয়টা হচ্ছে ব্যবসায়ীদেরকে স্বস্তি দিতে হবে। ব্যবসায়ী মানে শুধুমাত্র যে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন শিল্পপতি তাদের নয়, বরং একেবারে গ্রামে গঞ্জের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের প্রত্যেকেই স্বস্তির মধ্যে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বস্তির মধ্যে থাকলে তখন তারা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারবেন, দারিদ্র্য বিমোচন হবে, বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে। তাদের প্রতিযোগিতার সক্ষমতা কেবলমাত্র শুল্কমুক্ত যে আমদানি এটার উপরে নির্ভর করে না। আমরা জানি এটা কস্ট অফ ডুইং বিজনেস, সামগ্রিকভাবে তার যে ব্যয় সেদিকে নজর দিতে হবে। সেটা করতে গেলে তাদেরকে অন্যান্য যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যেমন আমাদের সিঙ্গেল উইন্ডো, আমাদের লজিস্টিক্স পলিসি খুব ভালো একটা, সেটার বাস্তবায়ন, আমাদের লিড টাইম, এইসব দিকেও আমাদেরকে একটা স্বস্তি দিতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। এবারও বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে দুহাত ভরে ঋণ করতে হবে সরকারকে। যদিও প্রতিশ্রুতি রয়েছে ব্যাংক ঋণ কমিয়ে বেসরকারি খাতকে সুযোগ দেয়ার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।